গাজা উপত্যকা গুড়িয়ে দেওয়ার পর এবার লেবাননে নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযানের কথা বললেও অব্যাহত বিমান হামলায় প্রতিদিন প্রাণ যাচ্ছে নিরীহ বেসামরিক মানুষদের। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ হিসেবে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 569 জনে, আহত হয়েছে 2000-এর বেশি। গতকাল দক্ষিণাঞ্চল ছাড়াও লেবাননের রাজধানী বৈরুতে আলাদা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ইব্রাহিম কুবাইসি সহ অন্তত 6 জন নিহত হয়। হামলায় বহু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হিজবুল্লাহর বিরুদ্ধে আমাদের অভিযান এখন পর্যন্ত সফল। সন্ত্রাসী গোষ্ঠীটির যে ক্ষতি হয়েছে তা অভূতপূর্ব। সামনের দিনেও হামলা অব্যাহত থাকবে। লেবাননের সাধারণ নাগরিকদের বলবো, হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহ আমাদের ভুল পথে ধাবিত করেছে। সুন্দর ভবিষ্যতের জন্য আপনাদের হিজবুল্লাহকে বয়কট করা উচিত। নিউ ইয়র্কে চলমান জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনেও লেবানন ইসরায়েল ইস্যু প্রাধান্য পেয়েছে। গতকাল এক ভাষণে সংস্থার মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেন, বিশ্ববাসী লেবাননকে আরেকটি গাজায় পরিণত হতে দেখতে চায় না। Gaza is a non-stop nightmare that threatens to take the entire region with it. Look no further than Lebanon. We should all be alarmed by the escalation. Lebanon is at the brink. The people of Lebanon, the people of Israel, and the people of the world cannot afford Lebanon to become another Gaza. জাতিসংঘে শেষবারের মতো দেয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, পূর্ণ মাত্রায় যুদ্ধের ফলে কোনো পক্ষের স্বার্থ লাভ হবে না। ইসরায়েল লেবানন সংকট নিরসনে কূটনৈতিক সমাধানের ওপর জোর দেন তিনি। We've also been determined to prevent a wider war that engulfs the entire region. Hezbollah, unprovoked, joined the October 7th attack, launching rockets into Israel. Almost a year later, too many on each side of the Israeli-Lebanon border remain displaced. A full-scale war is not in anyone's interest. Even as the situation has escalated, a diplomatic solution is still possible. In fact, it remains the only path to lasting security to allow the residents from both countries to return to their homes and the border safely. এদিকে ইসরায়েলি হামলার পাল্টা জবাব দিচ্ছে হিজবুল্লাহ। গতকাল নতুন করে ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে 2 শতাধিক রকেট ছুড়েছে সশস্ত্র গোষ্ঠীটি। তেল আবিবে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলেও দাবি করেছে হিজবুল্লাহ, যদিও সেটিকে আকাশেই প্রতিহত করার দাবি করেছে তেল আবিব। তারপরও বেশ কয়েকটি রকেট ইসরায়েলের মূল ভূখণ্ডে এসে পড়ায় বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পলাশ রঞ্জন রায়, মাছরাঙা নিউজ ডেস্ক।